কলকাতায় পড়াকালীনই তুমি এখানে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করে দাও। আর আমি না খুব হোমসিক অ্যাজ আ পারসন। আরেকটা কথা তুমি পিআর বললে না? হ্যাঁ, পাবলিক রিলেশন। পাবলিক রিলেশন এর মধ্যে কি কি পড়ে, কি কি ক্রাইটেরিয়া পড়ে? এই তো যেমন ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আচ্ছা। মানে এই মার্কেটিং এর সব জনরাগুলো, মানে পাবলিক রিলেশন মানে কোম্পানির সাথে পাবলিকের একটা আচ্ছা যোগ স্থাপন করা। বুঝতে পেরেছি। এবার সেটারই একটা জনরা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আচ্ছা। যেটা আমি এখন করি। বুঝলাম। তারপরে তুমি জলপাইগুড়ি পার্মানেন্ট এসে এটাকে তুমি হ্যাঁ, আপাতত কন্টেন্ট ক্রিয়েশনটাকে প্রফেশন হিসেবে নিয়েছো। হ্যাঁ, আপাতত তাই। আচ্ছা, এবং এখন আজকের দিনে দাঁড়িয়ে স্যাটিসফাইড কিছুটা হলো? হ্যাঁ হ্যাঁ, যথেষ্ট। আমি কোনোদিনও ভাবিনি এখান থেকে আমি 2 পয়সা রোজগার করতেও পারবো আদৌ। আচ্ছা। আচ্ছা, হয়তো এটা একটা সাইড হবি হিসেবে হতে আচ্ছা। পারে, তবে এখন এটা দিয়ে আমার এবং আমার টিমের দুজনেরই মানে ইটস আ ফুল টাইম প্রফেশন আমাদের জন্য। তোমার টিমে কজন আছে? আমি হচ্ছে ফেসটা হ্যাঁ। আমাকে ম্যানেজ করে একজন জিষ্ণু বলে, হ্যাঁ। ও আমাকে ম্যানেজ করে, এডিট করে, প্লাস আমরা দুজন মিলে একসাথে স্ক্রিপ্টও একসাথেই লিখি। আচ্ছা। আর হচ্ছে তোমার এবার ধরো পুরো বছর তো সমান যায় না, কোনো কোনো সময় কাজের চাপ বেশি থাকে, কোনো কোনো সময় কম থাকে। যখন কাজের চাপটা বেশি থাকে আমরা ফ্রিল্যান্সে তোমার এডিটার্স এবং ভিডিওগ্রাফার্স হায়ার করে আমাদের সাথে আচ্ছা। কাজ করে, মানে পার্মানেন্ট আমরা দুজনই কাজ করি। পার্মানেন্ট দুজনেই কাজ করছো, বুঝতে পেরেছি। আর এই তোমাদের কাছে যে অ্যাড আসছে কিভাবে যোগাযোগ করছে, মানে তোমার সঙ্গে যোগাযোগ করছে, রেশিকার সঙ্গে যোগাযোগ করছে? হ্যাঁ হ্যাঁ, আমার যেমন দুটো সোশ্যাল মিডিয়া প্রোফাইল আছে, একটা ইনস্টাগ্রামে একটা ফেসবুকে। আচ্ছা। ফেসবুকে একটা পেজ আছে, একটা প্রোফাইল আছে, সবগুলো জায়গাতেই আমার একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে, এবং যারা আমাকে ডিএম করে মানে পার্সোনালি মেসেজ করে যে আমরা এইভাবে তোমাকে দিয়ে কাজ করাতে চাই, আমি তাদেরকে একটা নাম্বার ফরওয়ার্ড করে দিই। সবাইকে আমার নাম্বার, পার্সোনাল নাম্বার দেওয়াটা পসিবল হয় না, একদম। কেননা অনেক রকম ভুলভাল কলসও আসে। তো সেক্ষেত্রে আমার মানে জিষ্ণু বলে যে ছেলেটি আমার সাথে কাজ করে, সে সব কলস হ্যান্ডেল করে, এবং তারপরে দেখা করতে হলে তখন আমি যাই, এইভাবে। তাহলে এই যে তুমি কন্টেন্ট ক্রিয়েট করছো, এই গ্রুপটার কোনো নামকরণ করেছো? না, আমি যেহেতু আমি রেশ নামেই পরিচিত হয়েছি প্রথম আচ্ছা, থেকে, তো রেশ নামে রেশই আছে আপাতত, আচ্ছা। এটাই। এবার যখন ধরো আমি আজকে তোমার সঙ্গে যোগাযোগ করছি যে আমার একটা এরকম বিজনেস আছে, এই বিজনেসটার সময় তোমাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, অ্যাড করতে হবে, কি করে করবো? এবার প্রসেসটা এমন থাকে, কেউ হয়তো আমাদেরকে কন্ট্যাক্ট এখানে বলে রাখছি, তুমি যাদের সঙ্গে কাজ করেছো, যেভাবে কাজ করেছো, আমি প্রত্যেকটা অ্যাড দেখেছি, সেখানে খুব বেশি তাদের থেকে হেল্প তুমি পাওনি বলেই মনে হয়। মানে তারা জাস্ট তোমাকে বললো যে এই আমার জিনিস, এই হোটেলটা আছে বা এটা অমুক জায়গা আছে, একটা বিয়ে বাড়ি কন্টেন্ট, এবার তুমি করো। এবার এটাকে সাবজেক্টে আনা কিভাবে আনছো? আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে কি, প্রথম প্রথম আমাদের অসুবিধা হতো, এখন ব্যাপারটা যেহেতু একটা ফরম্যাটে চলে এসেছে, ওই ধাঁচটা আমাদের মাথায় রেডি থাকে যে যাবো, এটা করবো, ওটা করবো, হয়ে যাবে। এবার আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই সুবিধা হবে। ধরো আজকে একটা বিয়ে বাড়ি আসলো, বিয়ে বাড়িতে হয়তো ক্যাটারার ডেকোরেটর দুজন মিলে মিলিতভাবে আমাকে কল করলো। প্রথমেই আলোচনা হয় আমরা আমাদের কি কি কভার করতে হবে, তাদের কি কি রিকোয়ারমেন্ট। আচ্ছা। তারা হয়তো বললো ফুডটা আর ডেকোরেশনটা একটু সুন্দর করে দেখিও, ব্রাইড গ্রুমের উপর বেশি ফোকাস করতে হবে না, তারা চায় না। আচ্ছা। ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী একটা যেই মনিটারি ডিসকাশনটা একটা হয়ে যায়, যে তারা রাজি আমরাও রাজি, হয়ে গেল। সেই অনুযায়ী একটা মানে সামহাউ একটা কন্ট্রাক্ট ফর্ম হয়ে যায়। অনেকে আবার আমাদের দিয়ে লং টার্ম কাজ করে, সেই অর্থে একটা কন্ট্রাক্টও হয়, বা ওয়ান টাইম হলে ওয়ান টাইম কন্ট্রাক্টও হয়। হলো, এবার বিয়ে বাড়ি আমরা গেলাম, পৌঁছলাম। এবার আমার সাথে যে ভিডিওগ্রাফার থাকে সে সব বিরোল নেয়। বিরোল বলতে হচ্ছে তোমার ওখানে যা যা ডেকোরেশন আছে, যা যা ফুড আছে, সেগুলোর এক একটা ক্লিপ নেয়। আচ্ছা। যাতে ভিডিও ক্লিপ নেয়। হয়তো আমার ভিডিওর পেছনে দেখবে অনেক সময় ক্লিপ এমনি মানে র্যান্ডম ক্লিপস গুলো যেতে থাকে, এবং আমরা সবসময় মেনটেন করি একটা ক্লিপ যেন 1 সেকেন্ডের বেশি একটা লোক না দেখে। আচ্ছা, 1 সেকেন্ডের বেশি? হ্যাঁ। আচ্ছা, 60 মিনিটসে যেন আমার কাছে 60 রকমের ক্লিপ থাকে লোককে দেখানোর জন্য। 60 সেকেন্ড, সরি 60 সেকেন্ড জন্য আমার কাছে 60 রকমের ক্লিপ থাকে লোককে দেখানোর জন্য। আচ্ছা। সেই অর্থে আমি একটা বিয়ে বাড়ির 100টা ক্লিপ নিয়ে রাখি, যাতে মানে একটা ফুচকার প্লেটের আমি 10 ধরনের ক্লিপ নিয়ে থাকি, যাতে সেটাকে আমি বিভিন্নভাবে ইউজ করতে পারি। আচ্ছা। কিভাবে ইউজ করবো সেটা তো আমি বাড়ি গিয়ে বুঝতে পারবো, যে কিভাবে কাট করলে, কিভাবে ইউজ করলে আমার ভালো। তোমার ডিএসএলআর ব্যবহার করো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। প্রথমে আমরা আইফোন দিয়ে শুট করতাম, এখন আমরা আইফোন মানে ওয়াইড শর্টস এর জন্য আইফোন খুব ভালো, তো ওয়াইড শর্টস এর জন্য আইফোন ইউজ করি, আর এমনি আমরা সোনি ZV-E1 ইউজ করি।
তো এটা গেল। আর আমার যে যদি ভয়েস ওভার রিল হয় তাহলে আমার ওই ফুডের সাথে ক্লিপস বা আমি ডেকোরেশন দেখছি বা সেটা কিভাবে এনজয় করছি সেটার ক্লিপস এগুলো এইভাবে নিয়ে রাখি। আর যদি ভয়েস ওভার না হয়, ধরো আমাদের লাইভ যদি হয়, এবার আমাদের অনেক সময় বলা হয় যে তুমি লাইভ ভয়েস দিয়ে ভিডিও করো, সেই ক্ষেত্রে আমরা স্পটে যাই, শুনে নি কি ফোকাস করতে হবে, অন স্পট একটা স্ক্রিপ্ট রেডি করি ওখানে বসেই। ওখানে বসে আচ্ছা 5 মিনিট সময় নিয়ে এবার দুজন মিলে বসে একটা স্ক্রিপ্ট রেডি করি। হুক লাইনটা মোস্ট অফ দ্য, এবার হুক লাইনটা খুব ইম্পর্টেন্ট হয়, একদম ভিডিওর ফার্স্ট লাইন যেটা থাকে একদম। প্রথম 3 সেকেন্ড, সেটা খুব ইম্পর্টেন্ট হয়। এবার আমার সাথে যে কাজ করে জিষ্ণু, সে এটা নিয়ে খুব পড়াশোনা করে, মানে সে অন আ ডেইলি বেসিস এটা নিয়ে ঘাটতে থাকে যে আজকে কোন ওয়ার্ডস গুলো ট্রেন্ডে, কালকে কোন ওয়ার্ডস গুলো ট্রেন্ডে, আচ্ছা। এরকম ব্যাপার থাকে যে তুমি আজকে যেই ওয়ার্ডস গুলো দিয়ে শুরু করছো তোমার ভিডিও, সেই বেসিসে সেটা কত লোকের কাছে পৌঁছাবে সেটা ডিপেন্ড করবে। আচ্ছা তো ওটা নিয়ে খুব রিসার্চ করতে থাকে, সেটা আমাকে অনেক হেল্প করে। তো বলে দিল যে এই ওয়ার্ডস ফার্স্ট লাইনে থাকতে হবে, তারপর দুজন মিলে লিখে নিলাম, তারপরে ওই আস্তে আস্তে একটা বানিয়ে একটা মানে ধাঁচ রেডি করা হলো। সেই অনুযায়ী এবার কিছুটা হয়তো মিক্স ম্যাচ করে, কিছুটা নিজের মতো একটু চেঞ্জ করে ওই অনস্পট ভয়েস দেওয়া হয়, সেটা এরকম করে করা হয়। আর যদি বাড়িতে এসে করা হয় তখন আমি একটা লিখি প্রথমে স্ক্রিপ্ট, হয় ওই ক্লিপস গুলো থাকলো, তারপরে বাড়ি এসে আমি একটা স্ক্রিপ্ট লিখি, সেটা আমি জিষ্ণুকে পাঠাই, ও ওটার মধ্যে ওই যে ওয়ার্ডস গুলো থাকতেই হবে সেগুলো দিয়ে একটা চেঞ্জ করে আমাকে পাঠায়। তারপরে আমি ওটাকে আরেকবার প্রুফ রিড করি আচ্ছা যে কোন জায়গাগুলো আমার এখনো মনে হচ্ছে যে না এটা একটু বাজে শোনাচ্ছে, আচ্ছা, এটা আচ্ছা, আরেকটু আচ্ছা। চেঞ্জ হবে, আবার আমি চেঞ্জ করি, তারপরে সেটাকে দুবার পড়ি নিজে থেকে, তারপরে সেটাকে ভয়েস। দারুণ। এবার আমার এইটা একটা বক্তব্য যে অনেক কন্টেন্ট ক্রিয়েটার্সরা মনে করে এই ভিডিও করলাম, যা খুশি ভয়েস দিয়ে দিলাম, হয়ে গেল। এবার আমার অনেকে বলে যে তোমার প্রেজেন্টেশন খুব সুন্দর, সেটার পিছনে যে এতটা একটা লং সেটাই বলছি প্রসেস আমি আর কি। খাটনিতে যায় সেটাই বলছি। সেটা অনেকেই জানে না। তো হ্যাঁ, মানে আমরা খুব ভাবে চেষ্টা করি যেন মানে একটা 60 সেকেন্ডস কেন, অনেকে আমাদের কাছে বলে যে রিল যেন 40 সেকেন্ডের বেশি না হয়। আচ্ছা রিল যত ছোট হবে সেটা তত লোকের কাছে একদম পৌঁছবে। পৌঁছবে। হ্যাঁ, তো এবার অনেক ব্র্যান্ড শুট যখন করি তারা বলে 30-40 সেকেন্ডের জন্য 1 সেকেন্ডও বেশি না হয়, এবং তার মধ্যে 10টা পয়েন্ট দিয়ে দেয়, সেই সবগুলো থাকতেই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। থাকতেই হবে। তো এবার সেইটাকে যে এই সুন্দর করে বলাটা, এইটাও যে আমাদের কতটা খাটনি হয়। রিশুট করতে হয় বারবার করে। রিশুট আমরা এখন আর খুব একটা করতে হয় না, অভ্যাস এখন হয়ে গেছে। যেহেতু অভ্যাস আমরা অভ্যাস 1 হয়ে বছর গেছে। ধরে কাজ করছি, তো এখন আগে ইভেন হয় মানে আমি বলবো না একদমই হয় না, এখন ধরো আমরা একটা গোটা ভিডিও বানিয়ে নিলাম, তখন হয়তো ব্র্যান্ড থেকে বললো একটু এই ক্লিপটা মিসিং মনে হচ্ছে ম্যাম, একটু এই ক্লিপটা দিলে খুব ভালো হতো, আমরা ওই ইয়েটা রাখতে দিই না। কারণ হয়তো আমরা তো পয়সা নিয়েই কাজ করি, আমার ওই বলবে যে এটা একটু খুঁতখুঁতানি থাকলো, হ্যাঁ। আমার সেটা ভাল লাগে না। তো তখন আমরা আবার গিয়ে ওই আবার ক্লিপ নিয়ে ওটা আবার অ্যাড করে আবার তাকে পাঠানো হয়, হয়তো একদিন ডিলে হয় ডেলিভারি দিতে, বাট হ্যাঁ মানে সে যাতে ফুললি স্যাটিসফাইড হয় যে আমাদের দিয়ে কাজ করে। আচ্ছা এরকম কখনো হয়েছে তুমি পাঠিয়েছো পছন্দ হয়নি? হ্যাঁ হ্যাঁ, অনেক হয়। হয়েছে, তারপর আবার ঠিক করো ওটাকে। হ্যাঁ, এটা আমি একদম মানে এটা আমি ফ্রি অফ কস্ট করি, যে সবার পছন্দ তো সমান নয়। একদম। তো আমি হয়তো একটা ভিডিও বানালাম, এবার আমি ব্র্যান্ডকে পাঠালাম, সে হয়তো বললো যে পুরো ভিডিওটাই ভালো লাগছে, তবে এই জায়গাটা একটু এমন হলে বেশি ভালো লাগতো, দেখো না যদি কিছু করা যায়। তো তখন আমি আবার ভয়েস দিই, আবার চেঞ্জ আচ্ছা, করি, আচ্ছা, আচ্ছা। আবার গিয়ে শুট করি, আবার চেঞ্জ করি, আমি পুরোটাই করি। তো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, মানে আমাকে যতবার বলবে, আমি জলপাইগুড়িরই তো আমরা, তো জলপাইগুড়ি কোনো কেউ যদি বলে একবার এসে শুট করে দাও, আমার তো কোনো অসুবিধাই নেই, আমি 2 মিনিটে গিয়ে করে আসতে পারবো, তো কেন করবো না। তো আমি পুরোটা যতক্ষণ সে স্যাটিসফাইড হয় আমরা পুরো জিনিসটাই করি। ঠিক। এবার একটু কপিল শর্মা মজাটা প্রশ্ন দিদি কিচ্ছেন প্রশ্ন করি। হ্যাঁ হ্যাঁ কপিল শর্মা শোর মতো, হ্যাঁ সেটা হচ্ছে অনেকের জিজ্ঞাসা, হ্যাঁ। রেস এত জায়গায় যায়, এত ফুট পায়, রেস কি খায়? নাম্বার 1। নাম্বার 2, রেস এত ড্রেস পরে, ওকে ড্রেস গিফট করা হয়?